হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেডট্রেক। আজকে আমি একটি মডার্ন টেকনোলজি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ারের যা যা টপিক নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ডায়াগনোসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটস ইন সার্জারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স in medical imaging, benefits and limitation of artificial intelligence in healthcare, future of artificial intelligence in nursing and medical education। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সবাই লাস্ট অবধি দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। এখন আমরা জানব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথকেয়ার মানে কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি কম্পিউটার বা মেশিন যার মাধ্যমে এটি মানুষের মতো চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে পারে। চিকিৎসা ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একটি ডাক্তারের রিপোর্ট বিশ্লেষণ, রোগ নির্ণয়, রোগের ভবিষ্যৎ পূর্বাভাস, এমনকি অপারেশনেও সহায়তা করতে পারে। এরকম একটি উদাহরণ হচ্ছে ডিপ মাইন্ড এআই, একটি আর্টিফিশিয়াল মেশিন যেটি চোখের স্ক্যান বিশ্লেষণ করে 50টির বেশি রোগ চিহ্নিত করতে পারে, ঠিক একজন অভিজ্ঞ ডাক্তার যেমনভাবে করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোগ নির্ণয়ে কতটা দ্রুত এবং অ্যাকুরেটভাবে কাজ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কয়েক সেকেন্ডে হাজার হাজার চিকিৎসা রিপোর্ট, ল্যাব টেস্ট, এক্স-রে বিশ্লেষণ করতে পারে। এটি ডাক্তারদের দ্রুত ও নিখুঁতভাবে রোগ নির্ণয় করতে সাহায্য করে, বিশেষ করে ক্যান্সারের মতো, হার্ট অ্যাটাক বা জটিল জেনেটিক রোগের ক্ষেত্রে খুব নির্ভুলভাবে ভালোভাবে কাজ করে। এতে ভুলের সম্ভাবনা অনেকটা কমে যায় এবং প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়ে। এরকম একটি এক্সাম্পল হচ্ছে IBM ওয়াটসন হেলথ এআই মেশিন, যার মাধ্যমে ক্যান্সারের বিভিন্ন স্তর দ্রুত শনাক্ত করতে চিকিৎসকের সাহায্য করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক সার্জারিতে কতটা নিখুঁতভাবে কাজ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত রোবোটিক আর্ম এখন জটিল অপারেশন যেমন মস্তিষ্ক, হৃদরোগ বা হাড়ের অপারেশনে ব্যবহৃত হচ্ছে। এই রোবটগুলি ডাক্তারের সাহায্য করে খুব নিখুঁতভাবে অস্ত্রোপচার করতে সাহায্য করছে, ফলে রক্তপাত কম হচ্ছে এবং রোগী দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে। এরকম একটি এক্সাম্পল হচ্ছে দ্য ভিনসি সার্জিক্যাল রোবট, যার মাধ্যমে ডাক্তাররা খুব ছোট্ট একটি হোল করে জটিল অপারেশন করতে সম্পন্ন হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেডিকেল ইমেজিং সিস্টেমের মাধ্যমে কি করে হিডেন অসুখকে শনাক্ত করতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন ইমেজিং রিপোর্ট যেমন MRI, CT স্ক্যান, এক্স-রে বিশ্লেষণ করে এমন সমস্যাও শনাক্ত করতে পারে যা অনেক সময় একজন অভিজ্ঞ রেডিওলজিস্টের চোখে পড়ে না। এটি ছবি আরও স্পষ্ট করে এবং বিপজ্জনক জায়গা চিহ্নিত করতে সাহায্য করে। এরকম একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে AI-DOC AI CT স্ক্যান, যার মাধ্যমে আগে থেকে স্ট্রোকের লক্ষণ শনাক্ত করা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেডিসিন আবিষ্কারে কি করে দ্রুত গতিতে এগোচ্ছে। নতুন নতুন ওষুধ আবিষ্কার করতে সাধারণত 10 থেকে 15 বছর লেগে থাকে। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ওষুধ শরীরের মধ্যে কী করে কাজ করবে তা আগেই বুঝে নিতে পারে এবং সাইড এফেক্ট কী হতে পারে সেটাও অনুমান করে নিতে পারে। এতে দ্রুত ক্লিনিক্যাল ট্রায়াল করা সম্ভব হয়। এরকম একটি এক্সাম্পল হলো অ্যাটমওয়াইজ AI, যার মাধ্যমে মাত্র কয়েক সপ্তাহেই ইবোলা রোগের জন্য সম্ভাব্য ওষুধ শনাক্ত করা গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হসপিটাল ম্যানেজমেন্টে কি করে সাহায্য করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হসপিটালগুলিকে রোগীর তথ্য সংরক্ষণ, অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট, বেড খালি হওয়ার পূর্বাভাস এবং জরুরি রোগীর জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে। এতে কাজ দ্রুত ও কাগজপত্রের ঝামেলা কমে যায়। এরকম একটি এক্সাম্পল হলো ভারতের অ্যাপোলো হসপিটাল AI ব্যবহার করে ICU বেডের চাহিদা আগেই অনুমান করতে পারে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নার্সিং অ্যান্ড মেডিকেল ট্রেনিংয়ে কী করে সাহায্য করছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত সিমুলেটর নার্সিং ছাত্রছাত্রীদের বাস্তব পরিস্থিতির প্রশিক্ষণ দেয়, যেমন সিপিআর, ইনজেকশন, ব্যান্ডেজিং। এতে শেখার ভুল অনেকটা কম হয় এবং হাতে কলমে অভিজ্ঞতা বাড়ে। এরকম এক্সাম্পল হচ্ছে এখন নার্সিং কলেজে ভার্চুয়াল রিয়েলিটি ও এআই ব্যবহার করে নিরাপদভাবে ডেলিভারির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হেলথ কেয়ারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লিমিটেশন কী কী আছে? এখানে অনেক রকম লিমিটেশন আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, যেগুলি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোগীর অনুভূতি বুঝতে পারে না এবং বিশ্বাস গড়ে তুলতে অক্ষম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু ডেটার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়, তাই ভুল বা পুরনো ডেটা ব্যবহার করলে ভুল সিদ্ধান্ত নিতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জীবন মরণ পরিস্থিতিতে নৈতিক বা মানসিক সিদ্ধান্ত নিতে পারে না। রোগীর ব্যক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রাইভেসি ভঙ্গ ও তথ্য অপব্যবহারের আশঙ্কা থাকে। এআই প্রযুক্তি বসানো, সফটওয়্যার চালানো এবং কর্মীদের প্রশিক্ষণ দিতে অনেক টাকা খরচ হয়। হঠাৎ পরিবর্তনশীল বা জটিল পরিস্থিতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহজে মানিয়ে নিতে পারে না। এগুলি ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লিমিটেশন। হেলথ কেয়ারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিউচার কী আছে? ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোগ হওয়ার আগেই সতর্ক করবে, প্রতিটি রোগীর জন্য আলাদা চিকিৎসা পরিকল্পনা তৈরি করবে এবং দূর থেকে অপারেশন গাইডও করতে পারবে। এতে চিকিৎসা হবে আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাক্তার ও নার্সদের সহায়ক একটি হাতিয়ার। এটি মানুষকে প্রতিস্থাপন করার জন্য নয়, বরং তাদের কাজকে আরও উন্নত করার জন্য। সঠিকভাবে ব্যবহার করলে এটি জীবন বাঁচাতে পারে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন এবং আমাদের মেডিট্র্যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।